হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা একটা ঘোড়া বা হর্স ড্রয়িং করা শিখব এবং সেখানে আমি দেখাবো যে পুরো ঘোড়াটা যা শেপ ডিজাইনের মাধ্যমে আমরা কিভাবে আঁকতে পারি। দেখো, ঘোড়া আঁকতে গিয়ে যে মেন প্রবলেমগুলো হয় স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে গিয়ে তার পাটা এবং খুরটা আঁকা একটু তাদের কাছে ডিফিকাল্ট বলে মনে হয়। তা আমি এখানে একদম সিম্পল ওয়েতে শেপ ডিজাইনিংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে পুরো ঘোড়াটা আঁকতে হয় এবং আলাদা করে আমি তার খুর এবং মুখ ডিটেলে দেখিয়েছি। সো চলো টিউটোরিয়ালটা দেখা যাক, আমি ওখানে আবার তোমাদের সাথে কথা বলছি। সো চলো তোমরা তোমাদের নোটবুক এবং একটা পেন্সিল বা স্কেচ পেন যা খুশি নিয়ে একটা রেডি হয়ে যাও এবং শেপ ডিজাইনটা ভালো করে আগে শিখে নাও যে শেপ ডিজাইনটা কী করে করতে হয়। যে কোনো বস্তু যখন বা অবজেক্ট বা প্রাণী যাই আমরা আঁকি না কেন, সেটা যখন আমরা আঁকি তার যে আকারটা সেটা আমাদেরকে আগেই ঠিক করে নিতে হবে। তা আমি পেন্সিল দিয়ে সেটাই করছি, শেপ ডিজাইনটা জাস্ট করছি। বৃত্ত এবং যে রেখা লাইন এই সমস্ত ইউজ করে, যা আর কি আর্টের এলিমেন্ট, এগুলো ইউজ করে আমরা ছবিটাকে আঁকবো। এবং এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ আমি যেভাবে আঁকছিলাম সেটা অনেক বড় হয়ে যেত, সেটা দেখতে হয়তো অসুবিধা হতো তোমাদের, এবং অনেক সময় আর কি জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলে তার যে গতিটা সেটা অনেকটা স্বাভাবিক হয়ে যায় বলে আমার মনে হয় এবং দেখতে আর কি সেটা আর কি ভালো লাগে। যাই হোক, আমি যেটা করছি আগেও বললাম আমি যে শেপ ডিজাইনটা করছি, যে তার আকারগুলো কেমন হওয়া উচিত সেটা আগে করছি। তোমরা যদি এই জিনিসগুলো ঠিক করে না শেখো, ডাইরেক্ট ছবি আঁকার চেষ্টা করো, তাহলে তোমাদের যে প্রবলেমটা হয় যে মুখের সাথে হাতের, মুখের সাথে পায়ের, মুখের সাথে গলার বা পুরো দেহটার আকারের বা তার যে প্রপোর্শন সেটা আর কি সমান হয় না, ঠিকঠাক হয় না। তাই জন্য এটা অনেক সময় অদ্ভুত হয়ে যায় আর ড্রয়িংটা মাঝপথে হয়তো আমাদেরকে বারবার মুছতে হয়। তো আমাদেরকে যেটা করতে হবে, ফাইন আর্ট যদি ভালোভাবে শিখতে চাও তাহলে আমাদেরকে এই শেপ ডিজাইনিংগুলো ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে তোমাদের কোনো সময় কোনো রকম কোনো অবজেক্ট আঁকতে কোনো রকম সমস্যা হবে না। আর আমি যখনই আঁকার ক্লাস দিই, টিউটোরিয়াল দিই, সেটা পোর্ট্রেটের হোক বা যারই হোক, আমি কিন্তু তাতে উল্লেখ করে দিই বারবার যে শেপ ডিজাইনের কথাটা, যে বিভিন্ন রকম শেপস হয়, যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ রয়েছে, এখানে স্কোয়ার শেপ রয়েছে, বিভিন্ন রেখাংশ রয়েছে এবং বৃত্ত রয়েছে, সার্কেল রয়েছে। এগুলো আমি সব কিছু মিলিয়ে পুরো ঘোড়াটা আঁকবো এবং এখানে আমি পুরো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ঘোড়ার খুঁটটা কীভাবে হয়, মুখটা কীভাবে আঁকতে হয় এবং পাগুলো আর কি কীভাবে আঁকতে হয়। দেখো, আমি ম্যাক্সিমাম আমি যে স্টুডেন্টদেরকে আঁকাই তাদের কাছ থেকে ঘোড়া আঁকতে বললে মেন সমস্যা হচ্ছে তাদের যে তার যে পায়ের যে মানে পায়ের যে স্ট্রাকচারটা সেটা আর কি তাদের আঁকতে খুব সমস্যা হয়। এবার এটা এই কারণে হয়তো সমস্যাটা হয় যে একটুখানি ডিফিকাল্ট আছে, এটা স্বীকার করে নিতেই হবে আমাদেরকে। যারা ছোট তাদের জন্য ঘোড়ার পা আঁকা একটুখানি ডিফিকাল্ট আছে। আর আমার মনে হয় যে ঘোড়ার পাটা কিন্তু তার যে কী বলবো, তার যে গ্রেসফুল পা, সেটা কিন্তু তার সৌন্দর্যের একটা অংশ। ঘোড়া দেখতে সুন্দর লাগে তার পা দুটো খুব সুন্দর করে আঁকলে। সো আমরা সেটা চেষ্টা করব। এবং এই যে লাইন ডিজাইনিং, এইটা যদি তোমরা দেখো, এটাই হচ্ছে বেসিক। আমরা এই লাইনগুলো থেকেই আউটলাইনটা টানবো এবং সমস্ত কিছু আর কি ঠিকঠাক জায়গায় প্লেসও হয়ে যাবে এবং আমাদের আকার নিয়ে, প্রপোর্শন নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। তোমরা যারা একদম ইন্টারেস্টেড ফাইন আর্ট শেখা নিয়ে, আমি দেখলাম আগের ভিডিওটাতে যে কুকুরের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটাতে তোমরা আর কি আউটলাইন আঁকাটা পছন্দ করছো, তোমরা চাইছো হয়তো। তো আমি সেই জিনিসটাই আর কি তোমাদের কাছে পৌঁছতে চাইছি এবং আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাতে চাই সেটাও আমার ক্লাসে আসে, কিন্তু এক্ষেত্রে আমি একটু তোমাদের ডিমান্ডের কথাই মাথায় রেখে আর কি ঘোড়ার ক্লাসটা নিয়ে এসেছি। এবং এবার আমি স্কেচ পেন ইউজ করছি, সিম্পল ডমসের স্কেচ পেন, এবং সেটা দিয়ে জাস্ট আউটলাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দরকার পড়লে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এটা তোমাদের কিন্তু যখন আঁকবে তখন প্র্যাকটিস হিসাবে ইউজ করতে পারো এবং তোমরা 2-1 দিন প্র্যাকটিস করো। যে কোনো জিনিস প্র্যাকটিস করলেই সেটা আরও ভালো হয়ে যায়। প্র্যাকটিস সবসময় সেটাকে পারফেক্ট করার চেষ্টা করে। তো তোমরাও আর কি এই ছবিটা স্ক্রিনশট যখন ফাইনালি ডাউন হয়ে যাবে তখন তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নাও এবং
সেটার থেকেই আউটলাইনটা আর কি আঁকা প্র্যাকটিস করো, এবং আমাকেও দেখাও। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো আমার যে ডেসক্রিপশান ভিডিওর সেটাতেই রয়েছে, সেখান থেকেও আমাকে জানাতে পারো, মেল করতে পারো, ফোন নাম্বার রয়েছে, সেখান থেকেও আমাকে কোনো প্রশ্ন থাকলে ফোন করতে কোনো দ্বিধা করো না, ফোন করো। এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, কোনো সমস্যা নেই, কোনো রকম চার্জ তোমাদের উপর পড়বে না। সো যেটা আমরা করছি, আউটলাইন ড্রয়িংটা করছি, এই আউটলাইন ড্রয়িংটা থেকেই ঘোড়ার যে ঘাড়টা, তার যে চেস্ট পোর্শনটা, সেই সমস্ত অঙ্গগুলো, তার ঘোড়া খুব মাসল ঘোড়ার মধ্যে অনেক পরিমাণে বেশি থাকে, যে মাসলগুলোই তাকে ওরকমভাবে দৌড়াতে, এবং তার ওই যে একটা গ্রেস আছে না ঘোড়ার মধ্যে, একটা অদ্ভুত ধরনের বিউটি আছে ঘোড়ার মধ্যে, আমার প্রিয় প্রাণীগুলোর মধ্যে একটা। তো এই জিনিসগুলো তার মাসলগুলোতে দ্বারাই আর কি হয়। আর যে কোনো ছবিতে যখন আমরা ছবি আঁকবো, কোনো পরিবেশ বা কিছু, তখন সেখানে আমাদের আগেও বলেছি আমি জল রঙের ক্লাসে, যে একটা লাইফ বা একটা জীবন্ত কোনো প্রাণী দিতে পারলে ছবিটার কিন্তু সুন্দর হয়ে ওঠে আরও ছবিটা। এবং তার সাথে আমাদের আঁকার যে আমরা যে কতটা আঁকতে পারি আর কি, আমাদের বাহাদুরি কতটা, সেটাও আর কি বোঝানো যায়। তো এইরকম ঘোড়া ইউজ করতে পারো, এবং ঘোড়ার উপর মানুষ বসে রয়েছে এরকমও আঁকতে পারো। আমি জাস্ট এটা তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে মুখের অ্যাঙ্গেল হয়তো চেঞ্জ হতে পারে, বা হয়তো বডি অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে। বেশি ডিফিকাল্ট অ্যাঙ্গেল তোমাদের এখন প্র্যাকটিস না করাই ভালো, তোমরা সহজ দিয়েই শুরু করো। এবং এটাই হচ্ছে বেসিক, যেটা আমি একদম মাঝখানে শুরুতেই আমি আঁকছি। এই আঁকাটা তোমরা যদি একবার শিখে যাও ঘোড়ার, তাহলে যে কোনো স্টাইলের ঘোড়া তোমরা আঁকতে পারবে। এবং তোমরা নিজেই প্র্যাকটিস করে দেখো যে তোমাদের ঘোড়াটা আঁকতে আর কি কতটা সুবিধে হচ্ছে, এবং জিনিসটা আর কি কতটা সুন্দরও হচ্ছে। এবং আমি যেমনটা বললাম, আমাকে জানাতে ভুলো না। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে স্কেচের উপর যে পেন্সিল গ্রাফাইট স্কেচটা আমি করেছিলাম, তার উপরে জাস্ট আমি স্কেচ পেন দিয়ে আউটলাইনগুলো করছি। এবং তোমাদেরকে এই আউটলাইনটা যদি তোমরা চাও যে আমি শুধুমাত্র আউটলাইনটাই আঁকবো, প্রথমে রয়েছে ডিজাইনটা পেন্সিল দিয়ে আঁকবো না, করতেই পারো, কোনো সমস্যা নেই তাতে। ভুল হলে হোক, বারংবার প্র্যাকটিস করো, অনেকবার প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস জিনিসটাকে আর কি একটা রুটিনের মধ্যে নিয়ে নাও যারা তোমরা ছবি আঁকো। এভাবেই জিনিসগুলোকে আর কি ঠিক করা সম্ভব। প্রায় দেখো ঘোড়াটা আঁকা আমাদের কমপ্লিট। এরপরে একটা মুখ আঁকা, অ্যাকচুয়ালি দুটো মুখ আঁকা, এবং তার সাথে একটা পায়ের খুর আঁকাটা, একটা সামনের পা, একটা পেছনের পায়ের খুর আমরা এঁকে দেখাবো একটু বড় করে ডিটেলে, যাতে করে তোমাদের জিনিসটার স্ট্রাকচারটা কেমন হয় সেটা বুঝতে খুব সুবিধে হয়। এবং আমি খুব সিম্পল ফর্ম দিয়ে আর কি এই জিনিসটাকে তৈরি করছি, যাতে তোমরা হয়তো বুঝতেও পারছো যে আমি কি করে জিনিসটা আঁকছি। এবং এক্স্যাক্টলি এটাই যদি তোমরা কপি করে রেখে দাও শুধুমাত্র পেন্সিলে, কারণ স্কেচ পেন দিয়ে কপি করলে আউটলাইনগুলো থেকে যাবে, এবং তার উপরে যদি তোমরা চোখটা এঁকে রং করে ফেলো, তাহলে দেখবে তোমাদের ঘোড়াটা কিন্তু তোমাদের একদম পুরোপুরি একটা ঘোড়ার আকার নিয়ে নিয়েছি ছবির মধ্যে। এবং আমি বারবার বলছি প্র্যাকটিস করো এই শেপ ডিজাইনটা করা, এবং আমাকে জানাও আমি নিজে কেমন আঁকলাম। যাই হোক, এই ছবিটা এখানেই শেষ। আমার মনে হয় এটার থেকে তোমরা ঘোড়া আঁকার বেসিক যে ঘোড়ার স্ট্রাকচারটা সেটা দেখলে। এবার চলো আমরা একটা মুখ দেখি, যে ঘোড়ার মুখটা, তার শেপ ডিজাইনটা কেমন হয়। একটু জটিল, এটা ঠিক যে এটা একটু জটিল আঁকা, কিন্তু জটিল হলেও আমি জিনিসগুলোকে আর কি সিম্পল করার চেষ্টা করেছি তোমাদের কাছে, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় জিনিসটা। এবং তোমাদের আর কি যদি তোমরা এই আঁকাগুলো ফলো করে এই জিনিসগুলো এরকমভাবেই আঁকো, তাহলে দেখবে যে তোমাদের নিজেদের আঁকাটাও অনেক বেশি ভালো হয়ে গেছে, এবং তোমরাও তখন শেপ ডিজাইনের আর কি ভক্ত হয়ে পড়বে এবং শেপ ডিজাইন দিয়ে শুরু করবে। দেখো, যে কোনো জিনিস যখন তোমরা শেখো তখন তার ABCD বা অ থেকেই আমাদেরকে শিখতে হয়। আমাদের হয়তো শুরুতেই একদম পুরো মাস্টারি যে কোনোর মধ্যে পেয়ে যায় না। আমাদের অনেকের মধ্যে হয়তো এই গুণটা থাকে কিছুটা পরিমাণ, যে আমরা আঁকতে পারি। আমি তাদের জন্যই বলছি যে তারা আর কি এটা করো। এবং যারা আঁকতে পারো না একান্তই, কিন্তু হয়তো আজকাল স্কুলের মধ্যে বিভিন্ন রকম ধরনের ফাইন আর্টের ব্যাপার হয় আর কি, যেগুলোতে হয়তো তোমাদেরকে আঁকতে হয়, সেক্ষেত্রে তোমরা এইরকমভাবে প্র্যাকটিস করো, ইউজ করো, এবং আমি জানি যে তোমরাও সাকসেসফুল হবে এবং তোমরাও এইভাবে ঘোড়া আঁকতে পারবে, এবং ঘোড়া আঁকার জিনিসটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে।
এবার আমি যে মুখ আঁকাটা দেখাচ্ছি, এখানে আমি চোখের পোর্শনটাও আর কি, চোখের পজিশানটাও দেখিয়ে দিলাম। এই যে শুধুমাত্র মুখ অংশটুকুটা গলা থেকে, এই মুখ অংশটুকুটাই যদি তুমি আলাদা করে ওই বডির সাথে জুড়ে দাও, সেটাও কিন্তু একটা আলাদা রকম হয়ে যাবে। এবং এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে এই কারণেই লক্ষ্য করতে বলছি আমি, তার কারণ হচ্ছে এগুলোই হচ্ছে মেন, এগুলোই হচ্ছে বেসিক। যখন আমরা এরপরে এর উপরে কালার দেব, শেডিং করব, লাইট অ্যান্ড শ্যাডো ইউজ করব, তখন আমাদের এই যে বিভিন্ন টার্নগুলো, বিভিন্ন রাউন্ডনেসগুলো, যেখানে আর কি মাসেলগুলো ভাঁজ হয়েছে বা মাসেলগুলো হয়তো যেখানে উঁচু হয়ে রয়েছে সেখানে একটা ক্রিজ তৈরি হয়েছে, এই জিনিসগুলো আমাদের লাইট যখন আমরা ইউজ করব তখন সেটা করতেও আমাদেরকে খুব সাহায্য করবে এবং শ্যাডো ইউজ করতেও সাহায্য করবে। সো এই বেসিক জিনিসগুলো আগে আমি তোমাদেরকে শিখিয়ে রাখার জন্যই এই ভিডিও, আজকে টিউটোরিয়ালটা আমরা বানালাম আর কি আমি। এবং আমি এটাও দেখলাম যে তোমরা বিভিন্ন প্রাণী আঁকার দিকে ইন্টারেস্টেড, আর অবশ্যই ছোটরা বিভিন্ন প্রাণী তো আঁকতেই হয়, ফার্স্টেই নিশ্চয়ই আমরা পোর্ট্রেট আঁকতে শুরু করে দিই না। যাই হোক, সো এখানে ঘোড়ার মুখটাও কমপ্লিট। দেখো কত ইজিভাবে আমি ঘোড়ার মুখটাকেও এঁকে ফেললাম। আর একটা ছোট্ট একটুখানি অ্যাঙ্গেল পরিবর্তন করে অনেকটা স্ট্রেট অ্যাঙ্গেলে একটা দেখাই, এবং তারপরে আমরা খুর আঁকার দিকে যাব। এক্ষেত্রেও আমি দেখো যে সেই ওই যে পেন্টাগনাল, অক্টাগনাল, সেপ্টাগনাল বা হেক্টাগনাল, এই যে শেপ ডিজাইনগুলো, এগুলো তো তোমরা দেখেছো, ষড়ভুজ, পঞ্চভুজ বা অষ্টভুজ, এই সমস্তগুলোই কিন্তু আমরা আঁকাতেও ইউজ করছি। এই সমস্ত জ্যামিতিক যে সমস্ত আঁকা, সেগুলো যারা তোমরা জ্যামিতি আঁকো তারা তো জানোই যেগুলো কী, সেগুলো কিন্তু আমরা এখানে আঁকার ক্ষেত্রেও ইউজ করছি। আর এটাকেই বলা হয় শেপ ডিজাইন, বা তার আকারটাকে আমরা আগেই ডিজাইন করে নিচ্ছি, এবং সেটাই কিন্তু বেসিক। তার উপরেই পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। আমাদের স্ট্রাকচারটা বা আমাদের যে পুরো প্রপোর্শনটা, মুখটা কত বড় হবে এবং তার অনুপাতে ঘোড়ার পাগুলো কতটা বড় হবে, তার বডিটা কত বড় হবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের যদি ঠিকঠাক অনুপাতে না থাকে, তার উপর তুমি যতই রং করো, যতই তার উপর ডিটেল অ্যাড করো, আর যতই যা করার চেষ্টা করো না কেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, সেটা একটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে এবং একটা মানানসই ব্যাপার থাকবে না তার মধ্যে। তার জন্যই শেপ ডিজাইনটা কিন্তু ফার্স্ট অফ অল করে রাখা উচিত এবং সেটাই প্র্যাকটিস করা উচিত, এবং তার জন্যই তোমাদেরকে ডিটেলে এই ভিডিওটা দিলাম। ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাও। আর নতুন কি শিখতে চাও, কোন প্রাণী? আমার টার্গেট রয়েছে পরবর্তীতে আমি একটা বাঘের ভিডিও দেবো, কারণ বাঘ আঁকাটাও আমার মনে হয় আর কি শিখে রাখতে হবে। এমনি করে আমি এক এক করে আর কি গরু, মোষ, তারপরে খরগোশ ইত্যাদি নানা রকম প্রাণী নিয়ে আসবো, এবং তারপরে পাখির দিকে আমি যাব, বিভিন্ন রকম পাখি আঁকা, তার পালক আঁকা। দেখো, আরেকটাও শেপ ডিজাইনের মাধ্যমে মুখ আঁকলাম, এবং এটা অনেকটা ফ্রন্ট ভিউ, সামনের থেকে দেখার। এবার যেটা আমি করছি সেটা জাস্ট দেখো কিউব এবং যে স্কোয়ার লাইন আর কি যাকে বলা হয়, যেটা ঘনক বলা হয়, সেই কিউব দিয়ে আমরা জাস্ট খুঁটটাকে আঁকছি, এবং এটাই, আর কিচ্ছু নেই, এছাড়া আর কিচ্ছু নেই। এই বেসিক শেপ ডিজাইনটাই পুরো জিনিসগুলোকে দাঁড় করিয়ে দেবে, এবং খুব ইজিভাবে তোমরাও আঁকতে পারবে জাস্ট কয়েকটা দাগের মাধ্যমে। বেশি কঠিন যদি মনে হয় তাহলে বারবার, আমার মতে বলে যে যদি কঠিন বলে তোমাদের কাছে একান্তই মনে হয়, ছবিটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বা যেমন করে পারো ছবিটাকে নিয়ে নাও, এবং সেখান থেকে তোমরা সেটার প্রিন্ট আউট করে নাও, এবং তার উপরে চেষ্টা করো তার উপরে হাত বুলিয়ে আউটলাইন করার। সো জানাও আমাকে ভিডিওটা কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।